সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে সম্মানিত প্রধান অতিথি হিসাবে ধন্যবাদ জানাই। আমাদের প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আমার ক্রীড়া সংস্থার সহকর্মীবৃন্দ, বিশেষ করে জোরে করে তালি দিয়ে আমরা উৎসাহিত করি। এবং অন্যান্য ক্রীড়াবিদ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের যে অনুষ্ঠানের সভাপতি, উনি আসলে মুন্সিগঞ্জের জেলা প্রশাসন। সবাই উৎসাহিত কেন? উনার অবস্থানের কারণ। আজকে সেই বুড়ি মানুষটা আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছে। আর এখানে উপস্থিত আছেন অনেক ব্যক্তিত্ব, সবার নাম নিব না, দিতে পারবো না। যে বলতো না খেলাধুলাকে কেন্দ্র করে কিন্তু আজকে এখানে উপস্থিত। সেই খেলাধুলা সম্বন্ধে আমি দু একটা কথা। দি একমি মুন্সিগঞ্জ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের আজকের যে খেলা এবং খেলার পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে প্রধান অতিথি পদ অলঙ্কৃত করেছেন মুন্সিগঞ্জ জেলার তথা এই বাংলাদেশের অহংকার, যাকে দেখলে আমরা অনুপ্রাণিত হই, যাকে দেখলে আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সেই দিনগুলোতে আমরা ফিরে যাই। আমাদের সকলের পরম শ্রদ্ধেয় অভিভাবক, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, উপস্থিত আছেন এই ক্রীড়া সংস্থারই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যিনি এই ক্রীড়া সংস্থার দায়িত্ব নেবার পর থেকেই একের পর এক নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন খেলাধুলার জন্য, এবং আজকের এই যে একমি ক্রিকেট লিগ, এটি আনার পেছনে তার একান্ত প্রচেষ্টা এবং নিষ্ঠা ছিল। আমি তাকে ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন নেজারাত ডেপুটি কালেক্টর, জেলা ক্রীড়া অফিসার এবং আমাদের ক্রীড়া সংস্থার অন্যান্য সম্মানিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, স্বপন সাহেব, রবিন সাহেব, ফারুক সাহেব, এবং দৈনিক সভ্যতার আলোর সম্পাদক, সময় টেলিভিশনের ব্যুরো রিপোর্টার, স্টাফ রিপোর্টার জনাব মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, যিনি একই সাথে এই কমিটির সাথে রয়েছেন, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমাদের সামনে সুধীবৃন্দ আছেন, খেলোয়াড়বৃন্দ আছেন, সবাইকে ধন্যবাদ যে আপনারা সারাদিন ধরে এই খেলাটি উপভোগ করেছেন এই গরমের মধ্যে। যেটি আমাদের জেনারেল সেক্রেটারি বলছিলেন যে একটু উদ্বিগ্ন আমরা ছিলাম, প্রচণ্ড গরম, আজকে 42 ডিগ্রির উপরে তাপমাত্রা, এবং এটি ফিলস লাইক 43 or 43.5। এর মধ্যেও আমাদের বাচ্চারা চমৎকার খেলা উপহার দিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান এবং আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী যে কথাগুলো বলেছেন, চমৎকার কথা বলেছেন যে মানি ইজ লস্ট, নাথিং লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যদি আমরা কেউ চরিত্রকে ধরে রাখতে পারি, যিনি চরিত্রবান হন তিনি সব কিছুতে ভালো করবেন। যদি আজকে সাকিব আল হাসানের কথাই বলি, যাকে ঘিরে আমার দেশ আজকে গর্বিত, আপনি বহির্বিশ্বে অনেক দেশে গেলে এটা আমাদেরকে বলতে হয় এখনো, যেহেতু আমাদের দেশটা ছোট, কিছু কিছু দেশ আছে যাদের নাম আমরাও জানি না, ওরাও আমাদের নাম অনেক সময় জানে না। ইন্ডিয়া বললে হয়তো অনেক সময় বোঝে যে ও ইন্ডিয়া,
ইন্ডিয়া যেহেতু ইজ এ ভেরি ভাস্ট কান্ট্রি, কিন্তু সাকিব আল হাসানকে চিনে না এরকম লোক পৃথিবীতে কম। এই সাকিব আল হাসান তৈরি হয়েছে এই দেশের গ্রামের মাটিতে, সেই মাগুরাতে। আমি মাগুরাতে চাকরি করেছি 3 বছর আমার প্রফেশনাল জীবন, অর্থাৎ এত বড় স্টার হয়ে ওঠেনি। কিন্তু আজকে দেখেন সাকিব আল হাসান এত বড় স্টার, যাকে নিয়ে আমরা গর্ব করি, যাকে নিয়ে সারা পৃথিবী গর্ব করে। আমরা চাই এই মুন্সিগঞ্জ থেকেও এরকম সাকিব আল হাসানরা উঠে আসুক, এবং সেক্ষেত্রে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা চাই আমাদের যে স্টেডিয়াম, এটি যেন সব সময় ব্যস্ত থাকে, এটি যেন পড়ে না থাকে। শুধু এটি নয়, আমাদের উপজেলা লেভেলে যতগুলো খেলার মাঠ আছে স্কুল কলেজের, আমরা খুব শীঘ্রই যে সকল খেলার মাঠ বন্ধ থাকে আমরা সেগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের বাচ্চারা খেলবে, তারা শারীরিকভাবে শক্তিশালী হবে, মানসিকভাবে শক্তিশালী হবে, এবং এই মুন্সিগঞ্জ তথা আমার এই বাংলাদেশের সম্মান তারা দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের আরও 2টি প্রোগ্রাম রয়েছে, আমরা সেখানে এখানকার পরপর ওখানে আমাদের যোগদান করতে হবে, বিশেষ করে আমাকে যেতে হবে। তো আমি এই জন্য কথা সংক্ষেপ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের মাননীয় প্রধান অতিথি যিনি এখানে এসেছেন, তাকে দেখে আমরা অনুপ্রাণিত হই। 82 ইয়ার্স, বাট হি লুকস ইয়াঙ্গার দ্যান আস। আমরা তার জন্য দোয়া করি, তিনি যেন শক্তিশালীভাবে আমাদের মাঝে আরও অনেক বছর আমাদের মাঝে বেঁচে থাকেন এবং আমাদেরকে নির্দেশনা দেন, আমাদেরকে উৎসাহিত করেন, অনুপ্রেরণা দেন। আমি আমার কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। হৃষ্টপুষ্ট, সে চরিত্রবান বলেই সে শক্তি অর্জন করেছে, এবং যার চরিত্রের দিকে, শক্তির দিকে খেয়াল, সে কোনো খারাপ কাজে নেশাপনায় যেতে পারে না। সুতরাং স্বাস্থ্যই সকল সুখের মূল, এই কথাটা আমরা ছোটবেলাতেই পড়েছি রচনা। আজকে খেলাধুলা নিয়ে আমি 2-1টা কথা বলবো। এই যে আমরা খেলাধুলা করি, উপভোগ করি, এটা কিন্তু এখানেই শেষ না, এটার ইতিহাস অবস্থা আমাদের ভাবতে হবে। পৃথিবীর দেখো কত বড় বড় দেশ, কজনের নাম জানি, যারা উঠতি কজনে দেশের নাম জানে, কিন্তু ম্যারাডোনার নাম, মেসির নাম, মোহাম্মদ আলী খেলের নাম, প্লেয়ারের নাম, এদের নাম কিন্তু প্রত্যেকেই জানে, ওই শিশুকাল থেকে সবাই জানে। এবার একটা খেলোয়াড়ের মাধ্যমে দেশকে চিনি, আর্জেন্টিনা কজনে চিনি, কিন্তু ম্যারাডোনার নাম জানে। ম্যারাডোনা কোন জায়গার? আর্জেন্টিনা। ম্যারাডোনার মাধ্যমে ওই দেশকে, দেশের পরিচিতি বিস্তার লাভ করে। একটা খেলোয়াড় 4 টাকার কথা না, খেললা, হাসলা, প্রাইজ দিলা, এটাই শেষ না। খেলোয়াড়ের মাধ্যমে তার দেশকে বিশ্বে চিনে। এই যে আজকে আমাদের এখানে এই যে ক্রিকেট খেলায় যে উন্নতি সাধন করতেছে, নামটা জানি কি? হ্যাঁ, সাকিব। দেখো, আমি নামটা চাইলাম, বললাম দিদি স্যার বলে দিল সাকিব। কেন? সাকিব যে প্রতিষ্ঠিত বিশ্বের খেলা যে উন্নতি সাধন করছে, সাকিবের নামও বাংলাদেশটাকে অন্য দেশ চিনি। তো সুতরাং তোমাদের যে অবস্থানটা, সেই অবস্থানটাকে লক্ষ্য করতে হবে। তোমাদের যে মূল্যটা, মানটা, এটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে। তাই সমস্ত জিনিসগুলো, খেলা উন্নতি সাধন শরীরের প্রয়োজন, লেখা উন্নতি সাধনের প্রয়োজন শরীরের ঘনিষ্ঠতা, এই জিনিসগুলো তোমাদের লক্ষ্য করতে হবে। সমস্ত জিনিসের মনে কি? চরিত্র, ত্যাগটা ঠিক না থাকে কোনো কিছুতেই শরীর উঠিয়ে রাখতে পারবো না, কোনো কাজেই উন্নতি সাধন করতে পারবে না। সুতরাং চরিত্রকে ঠিক রাখবা, চরিত্রের মানটা লক্ষ্য করবা, চরিত্রকে প্রতিষ্ঠিত করবা, তাহলে উন্নতি সাধন করবা। ইন্ডিয়ার দিকে একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা আমরা ছোটবেলা পড়ছি, সেটা আমি তোমাদের সামনে আবার উল্লেখ করি। এই চরিত্র নিয়ে কি বলছে?
মহাজ্ঞানী পণ্ডিতটা, হেলথ ইজ লস, নাথিং লস। কথা লক্ষ্য করো, তুমি সবাই লেখাপড়া জানো, বুঝো। হেলথ ইজ লস, নাথিং লস। নো, সরি, মানি ইজ লস, নাথিং লস। হেলথ ইজ লস, সামথিং লস। বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং লস। খেলাধুলা করবে, ইনশাল্লাহ তোর সবাই পণ্ডিত শাসন। সর্বশেষ আমি আমার দিদি সাহেবের সুনাম ধন্য দিদি সাহেব এবং তার উন্নতি সাধনের জন্য সবার কাছে ধোয়া চেয়ে গেল এবং তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য যেমন উনি জীবনের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।